Hello everyone, I'm Ritiban. আমি চলে এসেছি লেকচার 9 নিয়ে and this lecture is all about the data types in C programming. এতগুলো লেকচার শুধুমাত্র হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেই কেটে গেল। লেকচার 4 থেকে শুরু করে লেকচার 8 অবধি শুধু হ্যালো ওয়ার্ল্ডই প্রিন্ট করেছি। লেকচার 4-এ আমি ইউজ করেছিলাম কমান্ড প্রম্পট, 5-এ ইউজ করেছিলাম টার্বো C++, 6-এ ইউজ করেছিলাম কোড ব্লকস, 7-এ VS কোড অ্যান্ড লাস্টলি লেকচার 8 আমি ইউজ করেছিলাম হচ্ছে যে কোনো একটা অনলাইন কম্পাইলার। অ্যাজ পার আই রিমেম্বার আই ইউজড অনলাইন জিডিবি। তোমরা যে কোনো অনলাইন কম্পাইলার ইউজ করতে পারো, বাট আজ থেকে আমি আমার সমস্ত প্রোগ্রামে কিন্তু কোড ব্লকস ইউজ করবো অ্যাজ পার আই মেনশন বিফোর। সো এখন থেকে কিন্তু আমরা আমাদের সমস্ত প্রোগ্রামিংকেই কোড ব্লকসই রান করাবো। তবে যেহেতু আমি আমার আগের এই 4-5টা লেকচার বানিয়েছি, তোমরা যদি ওই 5টা লেকচার দেখে থাকো তাহলে কিন্তু তোমরা তোমাদের প্রেফার্ড যে কোনো সফটওয়্যার টুলেই কাজটা করতে পারো। সেটার জন্য তোমরা কোড ব্লকস ইউজ করতে পারো, টার্বো C++ ইউজ করতে পারো। এমনকি তোমাদের আমি এটুকু বলতে পারি, যদি কেউ এটা মনে করো ডেপসিতে কেউ যদি কাজ করতে চাও, আমি সময় পেলে পরে ডেপসির উপর একটা লেকচার বানাবো, বাট এখন আমি আর ওই সেই একই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে টাইম নষ্ট করতে চাইছি না। ডেপসি ইজ প্রিটি সিমিলার উইথ কোড ব্লকস। তো ওখানেও তোমাদের একই জিনিস করতে হবে, minGW ইনস্টল করতে হবে, পাথ সেট করতে হবে, আর যদি অলরেডি করা থাকে তাহলে তো আরোই ভালো, জিসিসি কম্পাইলার। অ্যান্ড দেন তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডেপসি ইনস্টল করতে হবে, তারপর একেবারেই একই কাজ। তো যাই হোক, একই কাজ বারবার করে আর লাভ নেই। তো আমরা অলরেডি অনেকগুলো পদ্ধতি দেখে নিয়েছি। আজ থেকে আমরা আমাদের সমস্ত প্রোগ্রাম কিন্তু কোড ব্লকসই রান করাবো। এনিওয়েজ, সো দিস লেকচার ইজ অনলি অ্যাবাউট দ্য ডেটা টাইপস অফ সি। তো কত রকমের ডেটা টাইপস আছে, ওকে? তো একটু আমি আগে ক্লাসিফাই করি। তবে এই লেকচারটা করাতে করাতে আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ডেটা টাইপসের উপরে কিন্তু পরে আমাদের একটা ডিটেলড ক্লাস হবে। আজকের ডেটা টাইপসের ক্লাসটা হচ্ছে অনলি অন প্রাইমারি অর বেসিক ডেটা টাইপস। তাহলে কত রকমের ডেটা টাইপস আছে? বেসিক্যালি 3 রকমের ডেটা টাইপ আছে, মেনলি 3 রকমের ডেটা টাইপ আছে। একটা হচ্ছে প্রাইমারি আই থিঙ্ক আমাকে এটা একটু সই করলে বেটার, ওয়েট। ইয়া, সো প্রথমেই হচ্ছে প্রাইমারি, কেউ কেউ এটাকে প্রিমিটিভও বলে থাকে। তারপরেই হচ্ছে ডিরাইভড মানে যেগুলো প্রাইমারি থেকেই এসছে বেসিক্যালি। আর তারপরে হচ্ছে ইউজার ডিফাইন্ড, মানে যেগুলো ইউজার তৈরি করেছে, যে ডেটা টাইপগুলো আগে থেকে ছিল না, ইউজার এসে তৈরি করেছে, ঠিক আছে? তো প্রাইমারির আন্ডারে কারা কারা আছে, ওয়েট। সো প্রাইমারির আন্ডারে প্রথমেই যে আছে সে হচ্ছে ইন্ট, মানে ইন্টিজার। তারপরেই হচ্ছে ফ্লোট, মানে ফ্লোটিং পয়েন্ট। তারপরে আছে হচ্ছে ক্যার, মানে ক্যারেক্টার। তারপর আছে হচ্ছে ডাবল, অ্যান্ড লাস্টলি ডাবল, অ্যান্ড লাস্টলি ভয়েড, ঠিক আছে? যদি কোনো ডেটা টাইপ না থাকে তার মানে সেটা হচ্ছে ভয়েড। তো প্রাইমারির আন্ডারে মেনলি এই 5 রকমের ডেটা টাইপ আছে, ঠিক আছে? আচ্ছা, ডিরাইভডের আন্ডারে কি আছে? ডিরাইভডের আন্ডারে হচ্ছে অ্যারে, ফাংশন। আমরা যতগুলো প্রোগ্রামিং করেছি সবকটাতে একটাই ফাংশন ছিল, দ্যাট ইজ দ্য মেইন ফাংশন। বাট এরকমও হতে পারে যে একটা প্রোগ্রামে হয়তো মোর দ্যান ওয়ান ফাংশন রয়েছে, ঠিক আছে? সো অ্যারে, ফাংশন, পয়েন্টার, অ্যান্ড লাস্টলি হচ্ছে রেফারেন্স, ওকে? রেফারেন্স, দ্যাটস ইট। অ্যারে, ফাংশন, পয়েন্টার আর রেফারেন্স। অ্যান্ড লাস্টলি ইউজার ডিফাইন্ড। সো ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ কত রকমের আছে? মেনলি ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ হচ্ছে স্ট্রাকচার, ইউনিয়ন। ইন্টারভিউ বা অন্য কোনো জায়গায় এই কোশ্চেন মাস্ট যে ইউজার ডিফাইন্ডের মধ্যে স্ট্রাকচার অ্যান্ড ইউনিয়ন, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন স্ট্রাকচার অ্যান্ড ইউনিয়ন, পরীক্ষার কমন কোশ্চেন। সেটা কলেজের সেমিস্টার লেভেলে হোক, বা 11-12-এর এক্সাম লেভেলে হোক, বা ইন্টারভিউ লেভেলে হোক, স্ট্রাকচার অ্যান্ড ইউনিয়নের ডিফারেন্স মানে আসবেই। হোয়াট ইজ স্ট্রাকচার, হোয়াট ইজ ইউনিয়ন, এরকম কোশ্চেনও জিজ্ঞেস করে, আমি নিজে ফেস করেছি। এরপর হচ্ছে এনাম হচ্ছে ইনুমারেশন থেকে এসছে বেসিক্যালি, এনাম। তো এরকম কিছু ইউজার, ক্লাস, হাউ ক্যান আই ফরগেট ক্লাস। মানে ডেটা টাইপই আমাদের মেনলি সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আছে। তো ইনফ্যাক্ট আমরা যদি এই ডেটা টাইপগুলো শিখে নিই,
ওয়াই অনলি সি প্রোগ্রামিং? আমাদের কিন্তু অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক জাভা, পাইথন এই সব কিছুই কিন্তু আমরা খুব ইজিলি করতে পারবো। বেসিক্যালি সি এর আন্ডারে যেগুলো রয়েছে সেই সবই কিন্তু তোমরা জাভা, পাইথন সব কিছুতেই পাবে। ডেটা টাইপ সাধারণত এই ধরনেরই হয়, আরও কিছু ক্লাসিফিকেশানস থাকবে। আচ্ছা, ইউজার ডিফাইন্ডের আন্ডারে আরেকটা থাকবে, সেটা হচ্ছে টাইপ ডেফ। ওকে, সো ডেফ স্ট্যান্ডস ফর ডেফিনেশন, টাইপ ডেফ। তো এই বেসিক্যালি এই ধরনের ডেটা টাইপ রয়েছে। সো ইন দিস লেকচার উই আর গোয়িং টু টক অ্যাবাউট দিস প্রাইমারি ডেটা টাইপ। আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো চলো প্রাইমারি ডেটা টাইপ নিয়ে আলোচনা করি। মুছে দিলাম এটাকে। আর আমি আশা করছি তোমরা এগুলো সব সুন্দর করে নোট করছো, বিকজ আমি বারবার করে বলছি নোট করা ছাড়া কিন্তু কোনো লাভ নেই। শুধু ভিডিও দেখে কিন্তু সিনেমার মতো হয়ে যায় ব্যাপারটা। ওকে, সো কিপ দ্যাট ইন ইউর মাইন্ড। অবশ্যই ভালো করে নোট করবে। ওকে, yeah. So today we are going to talk about the primary data types or basic data types. Primary data types. So yeah, primary data types. বলে রাখি INT মানে হচ্ছে ইন্টিজার, ঠিক আছে? এটা এসছে ইন্টিজার থেকে। এবার তুমি আমি বুঝি যেটা ইন্টিজার, বাট কম্পিউটারকে তো বোঝাতে হবে যেটা ইন্টিজার। তো কম্পিউটারকে বোঝানোর জন্য আমরা যেগুলো ব্যবহার করি সেগুলোকে বলা হয় হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। মানে যে সিম্বলটা দিয়ে বা যেটা দিয়ে আমরা ফরম্যাটটাকে স্পেসিফাই করব, যেটা একটা ইন্টিজার ফরম্যাট, সেটাকে বলা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, ঠিক আছে? ফরম্যাট স্পেসিফায়ারকে পার্সেন্টেজ দিয়ে লিখতে হয়, ঠিক আছে? তো ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ারটা হচ্ছে %d। ক্যারেক্টার মানে যেটাকে আমরা CHAR বলি, ক্যার বলি, যেটা ক্যারেক্টার থেকে এসছে বেসিক্যালি। তো ক্যারেক্টারের ফরম্যাট স্পেসিফায়ারটা হচ্ছে %c, সবইগুলো স্মলে। তারপর ফ্লোট, যেটা এসছে বেসিক্যালি ফ্লোটিং পয়েন্ট থেকে, ফ্লোটিং পয়েন্টের ফরম্যাট স্পেসিফায়ারটা হচ্ছে %f। আর আরেকটা যেটা আছে ডাবল, এটা বেসিক্যালি কিছু না, ফ্লোটের বড় দাদা, ফ্লোটেরই একটা বড় দাদাও ডাবল। তো ডাবল হচ্ছে বেসিক্যালি ফুল ফর্ম হচ্ছে ডাবল ফ্লোট, ঠিক আছে? ডাবল ফ্লোট সেই অর্থে যে আমরা ডাবলকে ইউজ করবো তা নয়, বাট জেনে রাখাটা ভালো। %lf, ঠিক আছে? বেসিক্যালি যেটা মানে ডিফারেন্স বলা হয় সেটা হচ্ছে যে ফ্লোট মোটামুটি 7খানা ডেসিমেল ডিজিটকে নিতে পারে, সেখানে ডাবল 15 ডেসিমেল ডিজিটকে ধরে রাখতে পারে। বাট যাই হোক, এই সমস্ত ইয়ে করে লাভ নেই। পরবর্তীকালে যখন ডেটা টাইপের উপর একটা ডিটেলড ক্লাস বানাবো, ওখানে তোমাদেরকে দেখাবো যে ইন্টিজারের সাইজ কত হয়, ক্যারেক্টারের সাইজ কত হয়, ফ্লোটের সাইজ কত হয়, ডাবলের সাইজ কত হয়, যত রকমের ডেটা টাইপ আছে, সাইন্ড ইন্ট, আনসাইন্ড ইন্ট, সাইন্ড ক্যার, আনসাইন্ড ক্যার, এটা পুরো লিস্ট তোমাদের জন্য বানিয়ে দেবো। কারণ তোমরা যদি নেটে সার্চ মেরে দেখো তাহলে দেখবে এক একটা পেজে, এক একটা ওয়েব পেজে এক এক রকমের ইনফো দেওয়া রয়েছে, তো কনফিউজ হয়ে যাই আমরা। তো একটা কম্প্যাক্ট লিস্ট আমি তোমাদেরকে প্রোভাইড করবো, বাট সেটা ইন ফিউচার। আজকে আমরা কেন ডেটা টাইপ শিখছি, যাতে আমরা বেসিক প্রোগ্রাম নিয়ে কাজ শুরু করতে পারি, যাতে ইনপুট নিয়ে বিভিন্ন অপারেশন আমরা করতে পারি। যতক্ষণ না পর্যন্ত তোমরা ডেটা টাইপ শিখছো আর এই ফরম্যাট স্পেসিফায়ার শিখছো, ততক্ষণ পর্যন্ত সেটা সম্ভব নয়। ওকে, সো লেটস স্টার্ট উইথ দিস। আরেকটা কথা বলে রাখি, এই ফরম্যাট স্পেসিফায়ারগুলোকে অলওয়েজ আমরা কোথায় রাখবো? অলওয়েজ আমরা রাখবো হচ্ছে ইনস্ট্রাকশনের ভিতরে। ইনস্ট্রাকশন মানে কোনগুলো ছিল? ধরো প্রিন্টএফ, স্ক্যানএফ, এই ধরনের ফাংশনগুলো, যেগুলোকে আমরা মেইন ফাংশনের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখছিলাম। আর যখনই তুমি কোনো ফরম্যাট স্পেসিফায়ারকে মেনশন করবে, অলওয়েজ ইউ হ্যাভ টু কিপ দ্যাট ইনসাইড ডাবল কোটেশন। ওকে, সব সময় যেন সেটা ডাবল কোটেশনের আন্ডারই থাকে। ডাবল কোটেশনের আন্ডারে %d, ডাবল কোটেশনের আন্ডারে %f। ডাবল কোটেশনের বাইরে কিন্তু কোনো ফরম্যাট স্পেসিফায়ার হবে না, ঠিক আছে? ধরো আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো একটা ভ্যারিয়েবল হচ্ছে a, ঠিক আছে? ভ্যারিয়েবল মানে একটা বেসিক্যালি একটা বাক্স বলতে পারো বা একটা কন্টেনার বলতে পারো, যার মধ্যেও কিছু ভ্যালু বা ডেটাকে স্টোর করে রাখে। তো আমি ধরো বলেছি যে এর মধ্যে একটা ভ্যালু স্টোর করা রয়েছে 10। নাও হোয়াট টাইপ অফ ডেটা ইজ 10? ইন্টিজার, তাই তো? তার মানে যখন তুমি খুলেছিলে এই a ভ্যারিয়েবলটা, তুমি মেনশন করেছিলে ইন্ট a, মানে ইন্টিজার a। ভালো কথা। তো এখন ধরো তুমি বলতে চাইছো, প্রিন্ট করে বলতে চাইছো যে
আমার কাছে 10টা পেন আছে, ঠিক আছে? তো সেটা কীভাবে লিখবে তুমি? তুমি প্রোগ্রামে কি লিখবে যে প্রিন্ট এফ ব্র্যাকেটের আন্ডারে ডাবল কোটেশন কী লিখবে? আই হ্যাভ 10 পেন্স, মন দিয়ে শোনো, হ্যাঁ, আই হ্যাভ 10 পেন্স, ডাবল কোটেশন ক্লোজ করে সেমিকোলন দিয়ে দেবে, ঠিক আছে? এবার ধরো দুদিন বাদে এসে কী হলো, এই বেসিক্যালি যে 10টা রয়েছে না, 10টা রয়েছে, এটা হচ্ছে তোমার নাম্বার অফ পেন্সকে রিপ্রেজেন্ট করছে। তো এইটা তুমি যখন এই ইনস্ট্রাকশনটা লিখলে, তোমার আউটপুটে চলে এলো আই হ্যাভ 10 পেন্স, তুমি খুব খুশি। এবার আমি দুদিন বাদে কী করলাম, এটাকে করে দিলাম এ ইকুয়ালস টু এ মাইনাস 2। তার মানে কি? তার মানে হচ্ছে এর মধ্যে কত আছে? 10 আছে, তো 10 থেকে এখন 2 সাবট্রাক্ট করো, মানে কত হবে? 8। তার মানে এই অপারেশনটা পারফর্ম করার পরে এর ভ্যালুটা হয়ে যাবে হচ্ছে 8। এখন আমি কি বলেছিলাম, এই এর মধ্যে যে সংখ্যাটা থাকবে বা যে নাম্বারটা থাকবে, ইট ইজ রিপ্রেজেন্টিং দ্য নাম্বার অফ পেন্স হুইচ ইউ হ্যাভ। তো এখন তোমার কাছে তার মানে কতগুলো পেন আছে? 8খানা। তো এবার যখন আমি প্রোগ্রামটাকে রান করব, তার মানে তুমি কি চাইবে? তখন 8খানা পেন প্রিন্ট হবে, মানে আই হ্যাভ 8 পেন্স। বাট তুমি যখন প্রিন্ট করবে দেখবে সেই একই লেখা আসছে আই হ্যাভ 10 পেন্স। তার কারণটা কি? কারণ তুমি তো এখানে একবারও বলনি যে এখানে কতগুলো পেন হবে সেই ভ্যালুটা আমরা এর থেকে নেব না, তুমি জাস্ট ম্যানুয়ালি 10 পেন্স লিখে দিয়েছো। সেই জন্য আমাকে কম্পাইলারকে বলতে হবে যে আমি এখানে সেই নাম্বারটাই প্রিন্ট করব যেটা আমার এই এ ভ্যারিয়েবলটার মধ্যে রয়েছে। আগে এর মধ্যে 10 ছিল তাই এখানে 10 প্রিন্ট হবে, এখন এর মধ্যে 8 আছে তাই এখানে 8 প্রিন্ট হবে। তো সেটা আমরা কি করে মেনশন করতে পারি? তখন আমরা কি করব, সো দিস ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড। তখন আমরা কি করব, এই একই, সো এইভাবে এটা সম্ভব নয়, তাই তো? তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? ওয়েট, বলছি। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, এই প্রিন্টএফ ফাংশনটাকে আমি একটু মডিফাই করছি। তো সেক্ষেত্রে আমাদের যেটা লিখতে হবে, প্রথম কথা মাথায় রাখতে হবে যে তুমি আই হ্যাভ, একটু গ্যাপ দিয়ে আমি পেন্স কথাটা লিখছি, ঠিক আছে? কারণ আমি চাইছি এখানে আমার নাম্বারটা প্রিন্ট হবে। আই হ্যাভ স্পেস 10 স্পেস পেন্স, এরমভাবে তো প্রিন্ট হবে, বা আই হ্যাভ 8 পেন্স। তো যেখানটায় আমি ওই নাম্বারটাকে প্রিন্ট করাতে চাইছি সেইখানটায় আমি ওই নাম্বারটার ফরম্যাট স্পেসিফায়ারকে মেনশন করব। এবার যদি 10টা পেন হয় বা 8খানা পেন হয় বা 6টা পেন হয়, নাম্বার অফ পেন্স তো কখনো ফ্র্যাকশানে হতে পারে না, তাহলে ফ্লোট হওয়ার কোনো চান্স নেই, ইট ইজ অলওয়েজ অ্যান ইন্টিজার। তো সেখানটা আমি কি মেনশন করব? %d, আই হ্যাভ স্পেস %d স্পেস পেন্স। এবার শুনে মনে হবে মানে এটা কি ননসেন্সের মতো ব্যাপার, %d ব্যাপারটা কি? কোনো ব্যাপার না, ডবল কোটেশন ক্লোজ করব। দেখো আমি কি বলেছিলাম, যখনই আমরা কোনো ফরম্যাট স্পেসিফায়ারকে মেনশন করব, দ্যাট শুড বি উইদিন দ্য ডাবল কোটেশন। দেখো ডবল কোটেশনের আন্ডারই কিন্তু রয়েছে, রাইট? ডাবল কোটেশনের আন্ডারই কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে আমি এবার এটাকে ক্লোজ করে দেবো, ক্লোজ করে, আচ্ছা ক্লোজ করবো না, সরি, ডাবল কোটেশন ক্লোজ করবো। এবার আমাকে কম্পাইলারকে বলতে হবে যে %d মানে হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু, সেই ইন্টিজার ভ্যালুটা কোথায় রয়েছে? এ নামক ভ্যারিয়েবলটার মধ্যে রয়েছে, রাইট? তো আমি কি করবো, এখানটায় কমা দিয়ে লিখে দেবো এ, ব্র্যাকেট ক্লোজ, সেমিকোলন। এই যে এটা আমি দিয়ে দেবো, এই থার্ড ব্র্যাকেটটা কিন্তু আমি এমনি দিচ্ছি, হ্যাঁ, এটা আবার তোমরা মেনশন করে দিও না ওখানে। দিস থার্ড ব্র্যাকেট, এটাকে আমি রিমুভ করে দিই, মানে কনফিউশন হবে শুধু শুধু। থার্ড ব্র্যাকেটটা কিন্তু কোডে থাকবে না, ওকে? সো দিস ইজ দ্য সিনট্যাক্স, প্রিন্টএফ আই হ্যাভ %d পেন্স। তো এর মধ্যে এখন কত ভ্যালু আছে? এর মধ্যে ইনিশিয়ালি ছিল 10টা, 10। তো বেসিক্যালি প্রিন্ট হয়ে যাবে আই হ্যাভ 10 পেন্স। পরে যখন তুমি এর ভ্যালুটাকে মডিফাই করে 8 করে দেবে, তখন যদি আবার তুমি এই সেম লাইনকে প্রিন্ট করো, দেখবে আসবে আই হ্যাভ 8 পেন্স। তো বেসিক্যালি এর মধ্যে যে ভ্যালুটা থাকবে সেটাই তোমার এখানে প্রিন্ট হয়ে যাবে। কিছুটা বোঝাতে পারলাম। এর পরের ভিডিওতে আমি প্রিন্টএফ আর স্ক্যানএফের উপর লেকচার করাবো, সেখানে আরও ডিটেলস আমি বলবো যেগুলো কী করে আমরা প্রিন্ট করতে পারি। সেখানে আর এইখানে মানে লিখে লিখে বোঝাবো না, আমি একেবারে কোডিংয়েই বুঝিয়ে দেবো। নেক্সট, আচ্ছা তাহলে ক্যারেক্টারেরটা কি? %c, ফ্লোটেরটা কি? %f, ডাবলেরটা কি? %lf, দ্যাটস ইট। এই কত রকমের, এই 4 রকমের ডেটা টাইপ নিয়ে আমরা কাজ করব। এবার এইগুলোকে আমরা কী করে প্র্যাকটিক্যালি ইউজ করব সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো। সো আই হোপ তোমাদের আমার কন্টেন্ট ভালো লাগছে, কী করে ফরম্যাট স্পেসিফায়ারকে আমরা মোটামুটি ইউজ করতে পারি সেটা আমি তোমাদেরকে দেখালাম। এইবার ইন ফিউচার যখন আমরা এগুলোকে প্র্যাকটিক্যালি করবো, ইন ফিউচার মানে এর পরের লেকচার নাম্বার 10-এ আমি তোমাদেরকে মানে লেকচার নাম্বার 10 উইল বি অন প্রিন্টএফ আর স্ক্যানএফ ফাংশন। তো প্রিন্টএফ আর স্ক্যানএফ যখন আমি ওখানে করবো, তো বেসিক্যালি ওখানে তোমরা বুঝেই যাবে যে কী করে ফরম্যাট স্পেসিফায়ারকে ইউজ করে আমরা ইনপুট নিই আর কী করে ফরম্যাট স্পেসিফায়ারকে ইউজ করে আমরা আউটপুট দিই। দ্যাটস ইট, আর কিছু না। ওকে, সো যদি আমার কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। প্লিজ সবার সঙ্গে শেয়ার করে দাও, ভাই প্রচুর খাচ্ছি, বিশ্বাস করো। আর যত যত কনফিউশন যত আছে না মার্কেটে, এই ওয়েব পেজে এরকম, ওই পেজে এরকম, এই ওয়েবসাইটে এরকম লেখা রয়েছে, সব ওয়েবসাইটকে কম্বাইন করে মার্চ করে মানে একদম আমি কম্পাইল করে দেবো, যাও। সো বেসিক্যালি আমি জিসিসি কম্পাইলার হয়ে যাব।
তো যত রকমের কনফিউশন মার্কেটে অ্যাভেলেবেল হচ্ছে সব কনফিউশনকে ধুয়ে মুছে সাফ করে দেবো। কারণ আমরা যদি ধরো আজকে এই বইতে গিয়ে তুমি দেখলে একটা ইনফরমেশন, ওই বইতে একটা ইনফরমেশন, তো ভুলেই যাবে না যে এইখানে এটা ঠিক না ওটা ঠিক। তো এরকম কোনো কনফিউশন আমি রাখবোই না, সব ক্লিয়ার করে দেবো তোমাদের সামনে। সো দ্যাটস অল। তো নেক্সট লেকচারে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বি হ্যাপি অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।